তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমার ভিডিও রান্না বাড়া ভিডিও। তো এইদিকে আমার মেজো ছেলেটা বাজার করে নিয়ে এসেছে পুঁই, পটল, বিলাতি আর ঝিঙে। তো আজকে রান্না করব পুঁই ঝিঙে। তো আপনাদেরকে দেখাবো পুঁই ঝিঙে পোস্ত দিয়ে কীভাবে রান্না করতে হয়। তো ফার্স্টে আমি পুঁইগুলা কেটে নিয়েছি। এবার আমি কুকারে দিয়ে দেবো, পুঁইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঝিঙে দেবো না, আগে পুঁইগুলাই সিদ্ধ করে নেবো। তো ঝিঙ্গেটা এই কারণেই দিচ্ছি না কুকারে, ঝিঙ্গেটা গলে একবার পাক হয়ে যাবে, ওই কারণে আমি ঝিঙ্গে দিচ্ছি না, শুধু পুঁইটাই দিয়ে দিচ্ছি। তো পুঁয়ে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিলাম আর একটুকু হলুদ দিয়ে দেবো, যেন পুঁইটাতে কালারটা যেন হয়। তো এদিকে আমি সব রেডি করে নিয়েছি আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। আর এদিকে আমি কাঠের উলন ধরিয়ে দিয়েছি আর কুকারটা চাপিয়ে নিয়ে দিলাম, এদিকে তার করতে সিদ্ধ হোক আর তার করতে আমি এদিকে ঝিঙে কটা কাটবো। তো ঝিঙে কাটার আগে ঝিঙেকে ছিলতে হয়, তো এই আমি ঝিঙে কেটেও নিয়েছি কটা, আর কটা বাকি আছে ওগুলা ছিলে কেটে নেবো। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আমার 1 কেজি মতন মাংস নিয়ে চলে এসেছে, ওই মাংসটা কেটে নেবো ভালো করে। তো মাংসটা কাটার আগে আমার এদিকে ঝিঙে পোস্তটা রান্না করব, আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে পতেলা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এইদিকে পোস্ত দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। এখানে কষিয়ে নেবো পোস্তটাকে, এই কষা যখন হয়ে যাবে তারপরে আমি ঝিঙেটাকে দেবো। তো আমি এখন মশলা দিয়ে তার পরিমাণ মতো আমি হলুদ দিলাম আর একটুকু লঙ্কা গুঁড়ো দিলাম, কেন আমি পুড়িয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো কিছুটা লবণ দিলাম। তো পোস্তটাকে ভালো করে কষিয়ে দিই, এই কষিয়ে দেওয়ার পর আমাকে ঝিঙে কটাকে আবার দিতে হবে। তো এইদিকে পোস্ত কষতে আমি এদিকে ঝিঙে কটাকে ভালো করে ধুয়ে নিই, এই ঝিঙে কটাকে আমি দিয়ে দেবো। তো আমার ঝিঙে ধোয়া হয়ে গেল, এবার আমি ঝিঙে কটা দিয়ে দেবো। এদিকে ঝিঙে আমার এই দিতে লাগলাম, দেওয়াও হয়ে গেল ঝিঙে। আর একটা কথা বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে, যেই দাদা হোক দিদি হোক যেই দেখবেন ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। তো হয়ে গেল, এদিকে মাংস কাটাও হয়ে গেছে। তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিই, ধোয়া হয়ে গেলে আমি কুকারে দিয়ে দেবো, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ধুয়ে কুকারে দিয়ে দেবো তো এই কুকারে দেওয়া হয়ে গেল। আর এইদিকে আমার পেঁয়াজ কাটা ছিল আগে থেকেই, তো পেঁয়াজ কোটা আমি ধুয়ে এই কুকারে দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো মশলাগুলো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, এবার আদা রসুন বাটা আছে, আদা রসুন বাটাটাও 1 বাটি দিয়ে দেবো। তো 1 কেজি মাংস রান্না করার জন্য সবসময় মশলা আদা রসুন সব বেশি বেশি লাগে। তো এদিকে আমি চামচের পেছন দিক করে আমি সব মশলাগুলো দিচ্ছি। তো ফার্স্টে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো তারপরে আছে 100 গ্রামের তেল দিতে হবে। তো 100 গ্রাম তেল আমি 100 গ্রাম তেল নিয়ে নিয়েছি, 100 গ্রাম তেলও দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে নিয়ে কুকারটা আমি চুলোতে বসিয়ে দেবো। তো আজকে কোনো ভাজাভুজি করি না, এদিকে পুঁই পোস্ত করেছি আর মাংস কষা। তো আমার এদিকে ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। তো এবার পুঁইগুলো আমার সিদ্ধ করা আছে, ওই পুঁইগুলো এবার দিয়ে দেবো। যখন ফুটে যাবে তখন নামিয়ে রেখে দেবো। তো আপনাদেরকে দেখাবো যে কেমন কত সুন্দর হয়েছে ঝিঙে পোস্তটা আমার। তো এই আমার ঝিঙে পোস্ত কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। তো আমার এদিকে ঝিঙে পোস্ত হয়ে গেল আর এদিকে মাংসটা আমি চাপিয়ে দেবো। তো আজকে রান্না এমন কিছু করি না, এখন শুধু মাংস কষা আর ঝিঙে পুঁই পোস্ত, আর এদিকে আমার মাংস কত সুন্দর হয়েছে দেখুন। তো এই আমি দেখাইছি আমার দুটো তরকারি, দুটোই তরকারি আমার খুব ভালো হয়েছে খেতে। তো এইদিকে আনমোল খেয়ে বলবে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো হাতে করে ছিঁড়ে দেখাইছে, বলছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর দারুণ হয়েছে তরকারিতে। আর এইদিকে আনমোল একটা ব্যবসা করতে আরম্ভ করেছে, 5 টাকা দর্জন কলা, যদি আপনারা কেউ নিতে চান তা ফোন করবেন। এইদিকে আমি মায়ের বাড়ি যাচ্ছি একটুকু, তো ওই জন্যে আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখাইছি যে আমাদের রাস্তাটা কেমন। আর কালকে আমাদের ছাগল ধরে নিয়ে গেলো, ওই জন্য আজকে ছাগলগুলো আমি টাঙ্গা দিয়ে দিয়েছি। আর একটা দেখুন এদিকে গাড়িতে বসে আছে ড্রাইভাররা, খালাসিটা ডাকছে কখন প্যাসেঞ্জারকে। আর এই আনমোলকে চা দিয়ে দিয়েছে, আনমোল চা খাচ্ছে আর আনমোল কিছু বলবে। ভালো হয়েছে খুব। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।